আছে? আমরা গত ক্লাসে শিখছি এলিমেন্ট শিখছি, ঠিক আছে না? তারপরে শিখছি ফাইন্ড এন্ড রিপ্লেস শিখছি, তারপরে বুলেটের নাম্বারিং শিখছি, ঠিক আছে না? আজকেও দেখবো আবার একটু ইকুয়েশনও দেখবো। আজকে আমরা শিখবো হইলো পেজ লেআউটও শিখবো, ঠিক আছে না? ওকে, পেজ লেআউটও শিখবো আমরা, হইলো ওয়াটার মার্ক শিখবো, পেজ বর্ডার শিখবো, পেজ কালার শিখবো, ঠিক আছে? ওকে, গেল এটা। আজকে শিখবো আমরা ওয়াটার মার্ক একটা হলো ওয়াটার মার্ক বলতে হলো জলছাপ, কিতা কয় এটারে? জলছাপ। এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হইলো মনে করেন যে আমার হাতে একটা বই আছে, বই মধ্যে মনে করেন জলছাপ না, একটা জলছাপ দেখাই। ওকে, ওই যে পিছনের দিকে একটা এই যে একটা জলছাপ দেখা, এটা সেটা দেখায় না? এই যে হ্যাঁ, একটা সেটা বাবা এ পিছনে এটা হালকা একটা সেটা আছে না, এটা দেখো জলচাপ, এটা দেখো ওয়াটার মার্ক, এটা কি দেখো জলচাপ, হ্যাঁ, ওয়াটার মার্ক হয়। এটা কিভাবে না লাগে? এই যে এটা দেখবা 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 পেজ লেআউট দিবা আমরা, পেজ লেআউট এই দেখুন পেজ লেআউট দেওয়া আছে, ঠিক আছে না? পেজ লেআউট দেওয়া আছে, দেওয়ার পরে আমরা এই যে ওয়াটার মার্ক এটা দেওয়া আছে, ওয়াটার মার্ক, ঠিক আছে না? ওয়াটার মার্কের জাস্ট একটা ক্লিক করবো, এইরকম আসলো। এখান থেকে আছে কনফিডেন্সিয়াল আছে, ডু নট কপি আছে, ড্রাফট আছে, স্যাম্পল আছে, ঠিক আছে না? যে কোনো এটা দিতাম পারি, হ্যাঁ। মনে করো আমরা প্রথম অবস্থায় দিলাম, ড্রাফট দিলাম, ঠিক আছে না? ওই তো ওইটা এটা সুন্দর করে এটা সেটা পাওয়া হয়েছে না? আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আরো, হ্যাঁ, অতটুকু বুঝছো? ওকে, এখন না আমরা তো না, আমি আবার দেখাইলাম প্রথমে আমি পেজ লেআউট ওই যে আমরা পেজ লেআউট থেকে আমরা ওয়াটারমার্ক ওই যে আমরা ওয়াটারমার্ক মানে যখন কন্টিনিউশন আছে, ডু নট কপি আছে। ওকে, বুঝছো? দেখুন এটা সিলেক্ট করবো। এখন কইছেন যে স্যার আপনি অন্য কিছু লিখতাম পারতাম না, অবশ্যই লিখতাম পারবো। এখন কি আনবো? দেওয়া আছে কাস্টম ওয়াটারমার্ক, এটা দেওয়া আছে না? কাস্টমস ওয়াটারমার্ক, ঠিক আছে না? জাস্ট ক্লিক করবো। ওকে, ইনা দেওয়া আছে দুইটা, একটা হলো পিকচার, একটা হলো টেক্সট। পিকচার জিনিসটা পরে বোঝাই আগে টেক্সট জিনিসটা বোঝাই। টেক্সট জিনিসটা কিটা? লেখা। মনে করো লেখা আনতো, তখন ইন্টার কিছু ড্রাফট লেখা আছে, ড্রাফটটা দেখা যাবে লিখতাম পারি আমরা বেসিক কম্পিউটার, যেগুলো এটা কিছু লিখতাম পারি বেসিক কম্পিউটার, বেসিক কম্পিউটার বানান দানাল বলিলাম না। ওকে, কালার, এখানে ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবা, ঠিক আছে না? ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবা। ওকে, ফন্ট এইটা ওকে, বেসিক, বাকি বাকি সব সমান। কালার, ওই তো সাইজ অটো, সাইজ বাড়াইতে পারবা কমাইতে পারবা, অটো তাও সমস্যা না। ওকে, কালারও চেঞ্জ করতে পারবা, ঠিক আছে না? যে কোনো একটা কালার দিতে পারো, আমরা ধরো কালার দিলাম। ওকে, এটা এত নাল হরিজন্টাল লেআউট যেভাবে আছে সেভাবে কিছু জাস্ট অ্যাপ্লাই দিবা, আইছে না বেসিক কম্পিউটার? গাড়ি গেছে এটা পাতলা কর্ম গিলান ওয়াটার মার্ক গেলা, কাস্টম ওয়াটার মার্ক গেলা, জাস্ট কালারটা চেঞ্জ করে দিলা, এটা হালকা কালার দিলা, খালি কালারটা চেঞ্জ করে লই দিব, বুঝছো? খালি কালারটা চেঞ্জ করো, অতটুকু বুঝছো? ওকে, গেল এইটা। দুই নম্বর এলো কোনো পিকচার এড করা যায় না, অবশ্যই পিকচার এড করা যায়। কিভাবে? সেম সিস্টেম, ওয়াটার মার্ক গেলা, কাস্টম ওয়াটার মার্ক গেলা, ঠিক আছে না? পিকচার ওয়াটার মার্ক, কিন্তু আছে পিকচার ওয়াটার মার্ক। ওকে, পিকচারে ক্লিক করলা, সিলেক্ট পিকচার, ওকে, ক্লিয়ার কথা। পিকচার ওয়াটারমার্কে দেওয়ার পরে সিলেক্ট পিকচার ক্লিক করো। কারণ পিকচার আমরা যেগুলো একটা পিকচার আনতাম পারি, মনে আমরা ধরো ও ছবিটা আনলাম, ঠিক আছে না? যেখানে ছবিটা ইনসার্ট করলাম, ঠিক আছে না? ওয়াশ আউট যে এমনি আছে এমনি তখন কোনো কিছু জানা, জাস্ট অ্যাপ্লাই দিবে, আইছে না? ওয়াশ আউট বলে একটু যাওসা যাওসা পাবাই, ঠিক আছে না? ওলা থাকবো। ওকে, আমার প্রশ্ন হইলো আমরা এটা রিমুভ করতাম পারতাম না, অবশ্যই রিমুভ করা দিই। কি রিমুভ করবো? সেম সিস্টেম, ওয়াটারমার্কে ক্লিক করবো, রিমুভ ওয়াটারমার্ক, কি তো আছে রিমুভ ওয়াটারমার্ক, বুঝছো? কোনো প্রশ্ন আছে? ওকে, গেল এটা। তারপরে হইলো পেজ কালার। মনে করো আমরা বিভিন্ন ধরনের পেজের কালার থাকে, বাজারও লাল, সবুজ, নীল, হলুদ কালার থাকে, এটা কি আছে? একই সিস্টেম, পেজ কালার গেলা, এটা কালার, যে কোনো একটা কালার সেট করলাম, বুঝছো? সেম সিস্টেম। হয়তো মোর কালার তুমি যে কোনো একটা কালার সেট করতে পারো। তারপরে এলো ফিল এফেক্ট, এফেক্ট আমি উপরে বুঝি,
এফেক্টর সিস্টেম একই ওকে বুঝছো ওকে আমরা ধরো ওকে পেজ কালার তো না আমরা প্রথম অবস্থা আমরা ধরো আমরা কোনো কালার তো আমরা ওয়াইট রাখলাম ঠিক আছে ওকে বুঝছো ওকে এটা এটা নিচে লাগে না ওকে আর বিভিন্ন কালারের পেজ যখন মিলে যখন থাকবে না তখন কিন্তু পেজ কালারটা দিয়ে দিবে আস্তে আস্তে আইব আস্তে আস্তে আজকে প্রিন্ট করলাম স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য ধরো ওকে স্টেপ বাই স্টেপ যাও পরে সব বলি দিই ভাই আগে যা বলছো সব বলি স্টেপ বাই স্টেপ আইব ওকে আগে জিনিসটা বলতে ভাই পেপার কিতা মার্জিন কিতা তারপরে হইলো পেজ বর্ডার কিতা ওয়াটারমার্ক কিতা তারপরে গিয়ে প্রিন্ট আপনি তো আগে কাজটা কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে লাস্টে স্টেপ প্রিন্ট ঠিক আছে না বাইরে ঘটে না দেখলে স্টেপ বাই স্টেপ আইব প্রিন্ট একবার প্রিন্টের সাথে পিডিএফ কিভাবে তৈরি করা লাগে ওটা আইব স্টেপ বাই স্টেপ আমি আইব একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত ওকে স্টেপ বাই স্টেপ আইব একটু দুইটা ধরো ওকে অতটুকু বুঝছো ওকে 2 নম্বর হইল ওয়াটারমার্ক গেছে পেজ কালার গেছে পেজ বর্ডার গেছে অতটুকু আমরা শেষ করছি ওকে আমরা দেখিও পরীক্ষা খাতা রুল করি বর্ডার দিই সেইরকম একটা বর্ডার দিই এই বর্ডার দিই না এটা স্কেল দিয়ে আমরা বর্ডার দিই এরকম একটা বর্ডার দিই ঠিক আছে না ওকে এই বর্ডারটা কিভাবে দিতাম একবার সিম্পল পেজ লেআউটের ভিতরে সব কিছু আছে পেজ লেআউটের ভিতরে আছে মার্জিন আছে ওরিয়েন্টেশন আছে সাইজ আছে কলাম আছে ওই তো ওগুলা কিন্তু একটু পরে আইবো স্টেপ বাই স্টেপ আইবো তুমি কিতাব এটা সব আইবো স্টেপ বাই স্টেপ আইবো ওকে আগে ইজি করে বুঝে গেলি এগুলো একটু কঠিন ওকে ওকে আমরা শিখছি এখন ওয়াটারমার্ক শিখছি পেজ কালার শিখছি এখন পেজ বর্ডার ক্লিক করবো হয়তো পেজ বর্ডার ঠিক আছে না যে করে একটা বর্ডার দিলে দুইটা ভালো লাগে এখান থেকে পিকচার আছে যে করে একটা পিকচার দিতে পারো বুঝছো এটা নিজের গেছে জাস্ট পিকচারটা ওকে করলাম যে করে আমার সাইজ ভালো লাগে ধরেন ওটা দিলাম কালার যেমনি আছে কালার অটোমেটিক লাল দিলাম ওটা ভালো ওকে বুঝছো অতটুকু বুঝছো ওকে চলো এটা তারপরে এলো কলাম এর ভিতরে কোনো প্রশ্ন আছে কলামের সাথে অনেক কিছু সম্পর্ক একটা আইবই দেওয়ার এইরকম কলাম থাকবো পত্রিকা পড়বে না এইরকম দুইটা কলাম এই কলামটা কে এইরকম কলাম 1 2 বুঝছো হ্যাঁ কোনো প্রশ্ন আছে আচ্ছা আমাদের পেজ লেআউট কলাম তো নেই 1 2 3 কলাম এটা জাস্ট ইসিলে করবা মোর কলাম এটা তো কি তিনটা মতো কলাম আছে তো সাইড 5 6 এটা কিন্তু অন্য যদি সাইড দাও 4টা কলাম আইবো বুঝছো অতটুকু বুঝছো ওকে ওকে আমরা 2 কলাম দিয়ে কাজ করি আপাতত ওকে 2 কলাম দিয়ে কাজ করি এটা বুঝছো ওকে কলামের সাথে একটা সম্পর্ক আছে একটা সম্পর্ক হইলো ওকে ড্রপ কেপ মনে করো ওই যে পিজি কোনো পত্রিকা দেখতে প্রথম অক্ষরটা এরকম বড় হাতের থাকে এটা কি আনা লাগে এই যে ড্রপ কেপ এটা ড্রপ কেপ কইবা ইনসেট হইবা কইবা ইনসেট এই দেখো কলামের সাথে কিন্তু ওটা সম্পর্ক যুক্ত বুঝছো না স্টেপ বাই স্টেপ কিন্তু আর আইছে না ওকে কি হয় ইনসেট ড্রপ কেপ বিভিন্ন স্টাইল আছে যে কোনো একটা স্টাইল দিতে পারো বুঝছো ড্রপ কেপ অপশন ওই অপশন তো নেই দেখো 1 2 3 যে কোনো একটা কিছু দিতে পারো বুঝছো দরকার নাই নন দিলি ভাই আবার গেলাম পেজ লেআউট ওকে এখন হইলো পেপার সাইজ আমার হাতে যে কাগজটা আছে এটার কিতা কয় A4 কিতার কয় A4 আমরা 90% কাম আমরা A4 পেপার কোন পেপার A4 পেপার ওকে A4 তো নে একটু ছোট যেটা 1 ইঞ্চি ছোট এটা কয় লেটার কিতা কয় লেটার আর এতরে বড় যেটা 13 ইঞ্চি 14 ইঞ্চি এটা কয় লিগেল অথবা 13 ইঞ্চি কিতা কয় লিগেল অথবা 13 ইঞ্চি ওকে কতটুকু বুঝছো ওকে A4 এটা হলো পেপার হলো A4 ওকে ওকে ওরিয়েন্টেশন হলো দুইটা ওই যে আমার তো স্টেট দিটা দাঁড়া এটা হলো এটার কয় পোর্ট্রেট এটা কি পোর্ট্রেট আর ও দিটা কয় এটা কয় ল্যান্ডস্কেপ আমরা মোবাইলটা ও যদি রাখি এটা কয় কিতা কয় পোর্ট্রেট মোড কয় ল্যান্ডস্কেপ মোড হ্যাঁ বুঝছো ওকে ওগুলো বুঝছো এটা কি লান করা লাগে ওরিয়েন্টেশনও দেখবা
পোর্ট্রেট আছে ল্যান্ডস্কেপ ওখানে কিন্তু এরকম হয়ে যাব এখন যদি এখন এটা হলো ল্যান্ডস্কেপ এমনি পারিব প্রিন্ট হইব এমনি পারিব এমনি ওকে আবার এটা হলো পোর্ট্রেট লেমনা সামনে তারপর বুঝছো ওকে ওকে মার্জিন আর সাইজ একই মার্জিন কিটা মার্জিনে গেলা মার্জিন তাহলে কাস্টম মার্জিন লাগলা কই গেলা কাস্টম মার্জিন ওকে কাস্টম মার্জিন তো পেপার আগে ছিল পেপার কোনটা আমরা পেপার হইলো A4 জাস্ট A4 ক্লিক A4 দিবা অটোমেটিক A4 আইবো এবারে উপরে যাইবো এবারে উপরে A4 ওইটা এবারে উপরে যাবো এবারে উপরে যাইবা রাইতে যাবা A4 ওকে A4 এর সাইজ কত 8.27 বাই 11.69 বুঝছো 8.27 বাই 11.69 লেখা থাকবো যদি লেখা না থাকে মনে রাখবে 8.27 বাই 11.69 ওকে হয়তো একবারে উপরে আছে A4 ওকে ওকে মার্জিন মার্জিন হলো মনে করো একটা দরখাস্ত যদি আমরা টাইপ করতাম চাই আমরা টপে রাখবো 1.2 কত রাখবো আমরা 1.2 বুঝছো বটম হলো নিচ নিচে কত রাখতাম আমরা বেশি রাখলাম 0.8 রাখতাম 0.8 ওকে লেফটে কত রাখবো ধরো আমরা 1.2 রাখলাম 1.2 ঠিক আছে না 0.8 অতটুকু বুঝছো ওই দেখো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এখানে কিন্তু চেঞ্জ করতে পারবে সেম জিনিস অন্য আছে না ওকে আমরা পোর্ট্রেটে থাকবো ওকে জাস্ট ওকে দিলাম অতটুকু বুঝছো ওকে কোনো প্রশ্ন আছে ওকে এখন হইলো এই জিনিসটা আমরা পেজ সেটআপ করছি এবারে পেজ বর্ডার দিছি ওয়াটারমার্ক আমি এটা ওয়াটারমার্ক একটা দিই তারপরে বুঝানির লাগি কাস্টম ওয়াটারমার্ক তো আমরা পিকচার একটা দিয়ে দিই ওকে পিকচার সিলেক্ট পিকচার ওটা সুন্দর লাগছে আমার ওকে দিলাম অ্যাপ্লাই এটা আমি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করি না ল্যান্ডস্কেপ কোডিতে দাও ওকে অতটুকু বুঝছো ওকে এখন মনে করেন প্রিন্ট করবে এরপরে আমরা প্রিন্টের আগে মনে করেন কাস্টমার এটা ফাটাই লাগে হয়েছে ভাই আপনি আমার ওটা পিডিএফ করে পাঠাও পিডিএফ জিনিসটা শেখার লাগবে ঠিক আছে না এরপরে যদি পিডিএফ যদি হয় অসুবিধা তখন কিন্তু আমরা প্রিন্ট করবো ঠিক আছে না ওকে পিডিএফ কিরকম ওটা হলো ফাইল কি করিবা সেই বেস করে দিই আমরা সেই বেস দেওয়ার পরে তো পিডিএফ দেওয়া আছে এটা তো আছে পিডিএফ জাস্ট ক্লিক করবা নাম তো যা দিবা দিলে জাস্ট পাবলিশ লিখা ঠিক আছে না ওটা পিডিএফ থেকে বুঝছো ওকে এখন ফোল্ডার লাগা দিব আমি দেখাই মানে স্টেপ বাই স্টেপ মানে একটা ফোল্ডার বানিয়ে পিডিএফ করছো ওকে ফাইল ক্লিক সেভ এস তো পিডিএফ নাম্বার 1 নাম্বার 2 হলো পিডিএফ এটা যদি না পাই তখন কি করবা এটা তো একটা প্রশ্ন একবারে ইজি টেকনিক 99% আমার লাগবে ওকে এখন আমরা প্রিন্ট দিলে ফাইল ক্লিক জব প্রিন্ট এটা তো আছে প্রিন্টারের নাম কিটা এপসন L30 ওটা ওকে প্রিন্টার সরকার হলো কন্ট্রোল পি ওকে নতুন একটা ডকুমেন্ট নিতা কন্ট্রোল N বুঝছো নতুন একটা ডকুমেন্ট আপনার কথা কন্ট্রোল অফ ada নতুন একটা ডকুমেন্ট যে কোনো লেখাতে আপনার কথা বলা যাচ্ছে সিলেক্ট করব বুঝছো এগুলা আস্তে আস্তে আইব ওকে আবার দেখাই নতুন একটা ডকুমেন্ট অন করতে হয় কন্ট্রোল N ঠিক আছে না অথবা ফাইল ক্লিক নিউ ক্লিক নতুন একটা ডকুমেন্ট নিবা ওকে জাস্ট ক্লিক দিবা আগে বেসিক বানাও নতুন একটা ডকুমেন্ট কথা ফাইল ক্লিক ওপেন এটা কন্ট্রোল অফ ওপেনে যা কন্ট্রোল অফ যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবা বুঝছো এখন হইলো আমরা এটা প্রিন্ট করবো কিভাবে ফাইল ক্লিক ওটা হলো ফাইল ক্লিক প্রিন্ট ঠিক আছে না প্রিন্ট এখন যদি প্রিন্ট না পাই কন্ট্রোল পি শর্টকাট হইলো কন্ট্রোল পি ওকে কন্ট্রোল পি দিলাম ইন আইব নেম প্রিন্টার নাম কিটা আইব প্রিন্টার নাম ঠিক আছে না ওকে তার আগে আমি শিখাইলাই মনে করেন ফাইল ক্লিক সেভ এস তো না পিডিএফ পাইছেন না ইলান করবা কন্ট্রোল পি দিবা এখানে ক্লিক করবা এই টিচিনে ক্লিক করবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ কিটা তো আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দেখা থাকবো জাস্ট ওকে দিবা যে কোনো একটা নাম দিলা
তো 1 2 নামে সেভ করেছে তোমাদের বুঝছো নাম্বার 2 ওদেরকে বুঝছো মনে করো যদি এখানে যদি না পাও কোনো সময় না পাইতে পারো আমার যদি না পাই ক্লিক সেভ এস মানে ইনা পিডিএফ না পাইলে কন্ট্রোল পি দিবাই কন্ট্রোল পি দেওয়ার পরে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফটা সিলেক্ট করবে ঠিক আছে না ওকে আমরা একটা ডকুমেন্ট প্রিন্ট দিলাম কন্ট্রোল পি দিলাম প্রিন্ট দেওয়ার পরে আমার প্রিন্টার নাম মডেল থাকবো প্রিন্টার মডেল অন্য লেখা থাকবো কোনো সময় ও সাইডে লেখা থাকবে কোনো সময় উপরে লেখা থাকে ঠিক আছে না এখানে লেখা যাবে কত L32 অন্য তিন চিহ্ন ক্লিক করবা যে ভাই L32 কেন আছে হয়তো আমার L32 আছে না জাস্ট ক্লিক করবা তারপরে কি তা করবা ওকে আচ্ছা ওই দেখো কন্ট্রোল এন্টার যদি দাও নতুন একটা পেজ ক্রিয়েট দিব কন্ট্রোল এন্টার বুঝছো না ওটার ভিতরে একটা পেজ থাকো নতুন পেজ কন্ট্রোল এন্টার ওকে ওকে কন্ট্রোল পি দিলাম ওকে পিনটা নাকি যায় L32 ওকে দেওয়ার পরে কয় কপি করতাম এক কপি ওটা 2 কপি 3 কপি তো ভালো লাগে ওকে পেজ কি তাই না যদি অনেকগুলা পেজ থাকে যে পেজ নাম্বার গুলো 1 2 3 4 ওকে আমরা বর্তমানে একটা পেজ আছে জাস্ট কারেন্ট পেজ ওটা বল দিলাম ঠিক আছে না ওকে প্রপার্টিজে গেলাম যাওয়ার পরে আমরা পেপারগুলো ছিল ডকুমেন্ট কিতা A4 কিতা দেওয়া আছে A4 দেওয়া আছে না পোর্ট্রেট কিতা পোর্ট্রেট মোড হ্যাঁ পোর্ট্রেট মানে সুজা হ্যাঁ ইনো যদি তুমি ল্যান্ডস্কেপ করতে ইনো যদি পোর্ট্রেট থাকে ল্যান্ডস্কেপ কিন্তু প্রিন্ট দিতে না কিন্তু ল্যান্ডস্কেপ করা লাগবে বুঝছো ইনা প্লেন পেপার থাকলো স্ট্যান্ডার্ড অথবা হাই স্ট্যান্ডার্ড দিলা কালার মানে হলো রঙিন আর গ্রেস্কেল মানে সাদা কালো ওকে আমরা কালার থাকো কপি এক কপি ঠিক আছে না আর কিছু করার দরকার নেই জাস্ট ওকে দিবাই বুঝছো প্রপার্টিজে গিয়ে বাকি দেখলাম আমরা সব ঠিক আছে ওরা যা সেটা করছে অটোমেটিক যদি ওকে থাকে জাস্ট ওকে করবাই তারপরে ওকে দিবেন ওকে দিলে প্রিন্ট দিবে প্রিন্ট বুঝছো এটা ফটিং লাগছে ফটিং নাই প্রিন্ট দিয়ে দিই এখন কতটুকু গেল আজকে কতটুকু থাকো কাজ দিতাম না অনেক ব্রেক মারা লাগবে প্র্যাকটিস সবাই একটা জিনিস যাবে ওটা রাখো প্র্যাকটিস করার আগে আমি ওগুলো সরাই দিতাম তুমি যেটা কইছিলাই একটা ফোল্ডার বানাইতাম ফাইল ক্লিক নিউ কি একটা ফোল্ডার বানাইলাম ঠিক আছে না নিউ ফোল্ডার ওটাকে তো মুভ করা এটা অবশ্যই কপি হয়ে যাবে জাস্ট এটা কন্ট্রোল সি কপি করলাম তার ঢুকাইলাম যে কোনো একটা ফোল্ডারের ভিতরে জাস্ট পেস্ট করলাম ওই তো পেস্ট ইজি আবার দেখাই মনে করে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম নিউটনে একটা নিউ ফোল্ডার ঠিক আছে না ওকে এটা তোমরা দিলাম ওটা মনে করো আমরা নিউ ফোল্ডার ভিতরে ঢুকাইতাম যে কোনো একটা ডকুমেন্ট জাস্ট ডকুমেন্টটা সিলেক্ট করবো তারপরে কি তখন কপিও তার মুভ কি তখন কপি করবি জাস্ট কপি করবো ঠিক আছে না কপি হয়ে গেল ফোল্ডার ভিতরে ঢুকবো মাউসের রাইট ক্লিক করবো খালি পেস্ট করবো বুঝছো ওকে ওখান গেল 2 নম্বর দিল আমি পিডিএফ করি তোমরা পিডিএফ করে যাবে করি ওটা আমি ওয়াটারমার্ক ওকে পেজ লেআউটে গেলাম পেজ লেআউটে কলামসনে দিলাম 1 কলাম ওকে তারপরে ওয়াটারমার্ক দিলাম নো ওয়াটারমার্ক পেজ বোটাতনে দিলাম নন ওকে গুড ওকে এখন তোমরা দুজনে মিললা যে কোনে এটা ওয়াটারমার্ক দিবাই পেজ বোটা দিবাই আর ওটা প্রিন্ট করে দেখাইবাই ওকে যে কোনে দেখাইবাই